হ্যালো এভরিওয়ান, বেসিক পাইথন ফর মেশিন লার্নিং কোর্সে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখব ডেটা টাইপ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। পাইথনে সাধারণত বিভিন্ন ধরনের ডেটা টাইপ থাকে। তো আজকে আমরা বেসিক কয়েকটা ডেটা টাইপ সম্পর্কে পরিচিত হব, যেমন স্ট্রিং, ইন্টিজার, ফ্লুয়েড, কমপ্লেক্স আর ইত্যাদি, যতটুকু পারা যায় আর কি। তো স্ট্রিং হচ্ছে এ বি সি ডি বা লেটার জাতীয় ওয়ার্ড, এটাকে স্ট্রিং এর আওতায় পড়ে। আর ইন্টিজার হচ্ছে নাম্বার, যেমন 1 2 3 4 5, এগুলো হচ্ছে নাম্বার, ইন্টিজার জাতীয়। আর ফ্লুইড হচ্ছে ভগ্নাংশ, যেমন 0.1 0.2 0.3, এসব হচ্ছে ভগ্নাংশ। তো চলুন শুরু করা যাক। আহ, আমরা প্রথমে স্ট্রিং দিয়ে শুরু করি। আহ, ধরুন আমরা একটা ভেরিয়েবল নেই। তো স্ট্রিং নেওয়ার ক্ষেত্রে আমরা তো জানি টেক্সট, তো টেক্সটকে সবসময় ডবল কোটেশনের ভিতরে লিখতে হয়। ফর এক্সাম্পল দেই ABCDEF। ওকে, এটাকে যদি প্রিন্ট করি সেক্ষেত্রে রেজাল্ট আসবে ABCD, রাইট? তো আমরা কিভাবে বুঝবো যে এটা কোন টাইপ, বা এই ডেটাটা কোন টাইপ? তো এই ডেটাটা কোন টাইপ সেটা জানার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে প্রিন্ট লেখা লাগবে, এবং আরেকটা বিল্ট ইন ফাংশন রয়েছে, সেটার নাম হচ্ছে টাইপ, TYP। এবং এক্স যদি দিই সেক্ষেত্রে আমাকে প্রিন্ট করে দেবে এটা আসলে কোন ডেটা টাইপ। তো অ্যাজ ইউ ক্যান সি, আপনারা দেখা পাচ্ছেন এটা আসলে স্ট্রিং। আমি যেটা বলেছিলাম যে এই যে টেক্সটগুলো, যেটা লেটার জাতীয় যত সব অক্ষর বা ওয়ার্ড, সবগুলাই স্ট্রিং এর আন্ডারে পড়ে। এখন যদি আমরা এটাকে এই জিনিসটা কপি করি এবং এই সাইডে দিই, এই সাইডে দিয়ে আহ, এখন যদি 1 2 3 4 5 6, যেহেতু এটা নিউমেরিক্যাল, সেক্ষেত্রে আসলে আমাদের ডেটা টাইপে কি হওয়া উচিত? অবশ্যই ইন্টিজার হওয়া উচিত। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন বা লক্ষ্য করেন, যে আমি যখন এখানে স্ট্রিং এর ক্ষেত্রে আহ, আমি সবসময় ডবল কোটেশন ইউজ করেছি, এবং এটাই নিয়ম যে স্ট্রিং বা লেটার জাতীয় কোনো অক্ষর লিখলে বা লিখতে হলে সেটা অবশ্যই ডবল কোটেশনের মধ্যে হতে হবে। আর নাম্বার যদি হয় সেক্ষেত্রে ডবল কোটেশনের কোনো প্রয়োজন নেই। এখন এটাকে যদি প্রিন্ট করি সেক্ষেত্রে কি রেজাল্ট দেখাচ্ছে? এটা একটা ইন্টিজার বা ইন্ট, আইএনটি তে সংক্ষেপে বলে আইএনটি বা ইন্টিজার। এখন আরেকটা যেটা টাইপ সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে ফ্লুইড। ফ্লুইড আসলে কি? ফ্লুইড আসলে পয়েন্ট, যেমন আমি যেটা বলেছিলাম 1.1 যদি দেই সেক্ষেত্রে আমার কি ডাটা প্রিন্ট করবে, সে কথা ফ্লুইড। ঠিক আছে? তো আশা করি আমরা বুঝতে পারছি যে এই তিন রকম মোটামুটি। তো বেশিরভাগ আসলে এই সকল ডেটা টাইপ ইউজ করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডেটা টাইপ সম্পর্কে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ধন্যবাদ।